আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সব মিলিয়ে মোট 4 জায়গায়, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 173, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 3, সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 145 এবং সূরা নাহাল অধ্যায় 16 আয়াত নম্বর 115। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ বিহি। তোমাদের জন্য নিষিদ্ধ খাদ্য হলো মৃত পশু, রক্ত, শূকরের মাংস আর যে পশুর উপর আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে। তাহলে এই 4টা খাবার, মৃত পশু, রক্ত, এরপর শূকরের মাংস আর যে খাবারে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে, এগুলো কোরআন অনুযায়ী নিষিদ্ধ। সব মিলিয়ে মোট 4টা আয়াতে এই খাবারগুলোকে বাইবেলেও নিষিদ্ধ করা হয়েছে। বাইবেল বললে দেখবেন বুক অব লেভিটিকাস অধ্যায় নম্বর 17 অনুচ্ছেদ 15, এরপর বুক অব ডিউটেরোনমি অধ্যায় 14 অনুচ্ছেদ 21 বলা হয়েছে তোমরা এমন কোন পশুর মাংস খেও না যেটা নিজে নিজে মারা গেছে। তাহলে মৃত পশুর মাংস খাওয়া বাইবেলেও নিষিদ্ধ। এরপর রক্ত, বাইবেলে সব মিলিয়ে মোট 5টা জায়গায় বলা হয়েছে যে রক্ত পান করা নিষিদ্ধ। বাইবেলে দেখবেন বুক অব জেনেসিস অধ্যায় 9 অনুচ্ছেদ 4, বুক অব লেভিটিকাস অধ্যায় 17 অনুচ্ছেদ 14, বুক অব ডিউটেরোনমি অধ্যায় 12 অনুচ্ছেদ 16, ফার্স্ট স্যামুয়েলস অধ্যায় 14 অনুচ্ছেদ 33 এবং বুক অব অ্যাক্টস অধ্যায় 15 অনুচ্ছেদ 29। বাইবেলে রক্তপান নিষিদ্ধ করা হয়েছে সব মিলিয়ে মোট 5টা জায়গায়। শূকরের মাংসের কথা যদি বলতে হয়, বাইবেল পড়লে দেখবেন বুক অব লেভিটিকাস অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 7 ও 8 যে শূকরের পায়ের খুর 2 ভাগে ভাগ করা, দ্বিখণ্ডিত পায়ের খুর, তারপরও তারা কখনো জাবর কাটে না। তাই শূকর তোমাদের জন্য অসুচি। তোমরা এই প্রাণীর মাংস খাবে না, তাদের মৃতদেহ স্পর্শ করবে না, এটা তোমাদের জন্য অসুচি। একই কথা আবারও আছে বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 14 অনুচ্ছেদ 8, যদিও শূকরের পায়ের খুর দ্বিখণ্ডিত, তারপরে এরা জাবর কাটে না, এরা তোমাদের জন্য অসুচি। এর মাংস তোমরা খাবে না, এর মৃতদেহ স্পর্শ করবে না। এছাড়াও শূকরের মাংসকে বাইবেলে আরো একবার নিষিদ্ধ করা হয়েছে বুক অব আইজায়া অধ্যায় নম্বর 65 অনুচ্ছেদ 2 থেকে 5। তাহলে বাইবেলে শূকরের মাংস খাওয়াকে নিষিদ্ধ করা হয়েছে সব মিলিয়ে মোট 3টি জায়গায়। আর শেষ খাবারটা যে খাবারে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে, এটাকে বাইবেলেও নিষিদ্ধ করা হয়েছে বুক অব অ্যাক্টস অধ্যায় 15 অনুচ্ছেদ 29। এছাড়া বুক অব রেভেলেশন অধ্যায় 2 অনুচ্ছেদ 14, যে খাবারে সর্বশক্তিমান ঈশ্বর ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়, যদি খাবারটা থাকে পূজার বেদিতে, তাহলে সেই খাবার খ্রিস্টানদের জন্যও নিষিদ্ধ। যদি খ্রিস্টান বলতে বোঝানো হয় তাদের যারা যীশু খ্রিস্টের শিক্ষাগুলো মেনে চলে, তাহলে আমি বলবো যে আমরা মুসলিমরা, আমরা খ্রিস্টানদের চেয়েও বেশি খ্রিস্টান। এরপর পবিত্র কোরআনে দেখবেন কোরআনে অনেক দিক নির্দেশনা দেওয়া আছে। কোরআন বলছে আমাদের হতে হবে সৎ। কোরআন বলছে প্রতিবেশীকে আমাদের ভালোবাসতে হবে। আল্লাহ বলেছেন সূরা মাউন অধ্যায় নম্বর 107 আয়াত 1 থেকে 7, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তুমি কি তাকে দেখেছো যে দিনকে অস্বীকার করে, যে এতিমকে নিষ্ঠুরভাবে তাড়িয়ে দেয় এবং অভাবগ্রস্তকে খাবার দেয় না? দুর্ভোগ তাদের যারা সালাত সম্পর্কে উদাসীন, দুর্ভোগ তাদের যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে এবং তারা গৃহস্থালীর ছোটখাটো সাহায্য দানেও বিরত থাকে। তাহলে প্রতিবেশীকে সাহায্য করলে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই লোক মুসলিম নয় যে ভরা পেট নিয়ে ঘুমায় যখন তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। একজন প্রশ্ন করল আমার প্রতিবেশী কারা? নবী বললেন আশেপাশে 40টা ঘর হলো তোমার প্রতিবেশী। কুৎসা রটানোকেও কোরআনে নিষিদ্ধ করা হয়েছে। কোরআন বলছে সূরা হুমাজা অধ্যায় 104 আয়াত নম্বর 1, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভোগ প্রত্যেকের যারা সামনে ও পেছনে লোকের নিন্দা করে থাকে। কুৎসা রটানো থেকে বিরত থাকলে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন। কোরআন বলছে তোমরা বাবা মাকে ভালোবাসো, শ্রদ্ধা করো এবং দয়া দেখাও। আল্লাহ বলেছেন সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 23 ও 24, আমি মানুষকে নির্দেশ দিয়েছি আমি ব্যতীত অন্য কারো ইবাদত করবে না এবং বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করো।
যদি তাদের একজন অথবা দুজনই বার্ধক্যপনীত হয়, তাদের ধমক দিও না, এমনকি উপশব্দটাই বলো না, খারাপ ব্যবহার করো না, বরং সম্মানের সাথে কথা বলবে। তাদের প্রতি নম্রতার পাখা নামিয়ে দাও এবং আল্লাহর কাছে দোয়া করবে, তাদের প্রতি দয়া করো যেভাবে তারা আমাকে শৈশবে লালন করেছেন। কোরআন বলছে মা বাবার মধ্যে একজন অথবা দুজনেই যদি বৃদ্ধ হয়ে যায়, তাদেরকে উপশব্দটা বলতে পারবেন না, বরং সম্মানের সাথে কথা বলবেন, নম্রতার পাখা নামিয়ে ঢেকে রাখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, তাদের দয়া করো যেভাবে তারা শৈশবে আমাকে লালন করেছেন। যদি বাবা মাকে ভালোবাসেন, যদি তাদেরকে শ্রদ্ধা করেন, যদি তাদের প্রতি দয়া দেখান, তাহলে আপনি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন। সন্ন্যাস জীবন নিষিদ্ধ ইসলাম ধর্মে। আমাদের প্রিয় নবী বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 7, নিকা অধ্যায় নম্বর 3, হাদিস নম্বর 4। নবী বলেছেন, হে যুবকেরা, তোমাদের মধ্যে যাদের বিয়ে করার সামর্থ্য আছে তাদের বিয়ে করা উচিত। নবী বলেছেন, যে বিয়ে করবে না সে আমার দলে নয়। তাহলে বিয়ে করলে আপনি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন। পবিত্র কোরআন বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4, আয়াত নম্বর 19, যে তোমরা স্ত্রীগণের সাথে সৎভাবে আর দয়ার সাথে জীবন যাপন করবে, যদিও তুমি তাকে অপছন্দ করো। কোরআন বলছে স্ত্রীকে অপছন্দ করলেও তাকে ভালোবাসবেন, দয়া দেখাবেন, তার সাথে সুবিচার করবেন। স্ত্রীকে যদি ভালোবাসেন তাহলে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন। পবিত্র কোরআন বলছে সূরা ইসরা অধ্যায় নম্বর 17, আয়াত নম্বর 32, তোমরা জিনার নিকটবর্তী হও না, এটা একটা খারাপ কাজ যেটা অন্য খারাপ কাজের পথ খুলে দেয়। তাহলে ব্যভিচার থেকে বিরত থাকলে আপনি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করছেন। ইসলাম ধর্মে শালীনতা বোধের কিছু নিয়ম আছে, আর খ্রিস্টান ধর্মেও সেই নিয়মগুলো একই রকম। কোরআন বলছে সূরা নূর অধ্যায় নম্বর 24, আয়াত নম্বর 30, মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। যখন একজন পুরুষ কোনো মহিলার দিকে তাকাবে, তখন যদি তার মনে কোনো খারাপ চিন্তা আসে, সে তার দৃষ্টি নিচু করবে। একই কথা বাইবেলেও আছে, গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5, অনুচ্ছেদ 27 ও 28। যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলছেন, আগেকার দিনে এরকম বলা হতো যে তোমরা কখনো ব্যভিচার করবে না, তবে আমি তোমাদের বলছি, যদি তোমাদের কেউ কোনো মহিলার দিকে লালসা দৃষ্টিতে তাকায়, তাহলে সে যেন মনে মনে ব্যভিচার করেছে। তাহলে পবিত্র কোরআন বলছে দৃষ্টি সংযত করো। অন্যদিকে যীশুখ্রিস্ট বলছেন, যদি কেউ কোনো মহিলার দিকে লালসার দৃষ্টি নিয়ে তাকায়, তাহলে সে ব্যভিচার করে ফেলেছে মনে মনে। পরের আয়াত সূরা নূর অধ্যায় নম্বর 24, আয়াত নম্বর 31 বলছে, মুমিন নারীদেরকে বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে। সাধারণত যেটা প্রকাশ থাকে সেটা ব্যতীত যেন সৌন্দর্য প্রকাশ না করে, এবং তারা যেন মাথার উপরের কাপড় দিয়ে বক্ষদেশ আবৃত করে। তারা যেন সৌন্দর্য প্রকাশ না করে, শুধুমাত্র তার বাবা, তার স্বামী, তার ছেলে, এরকম মাহরামের একটা তালিকা আছে যাদের সাথে এরকম করা লাগবে না। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে হিজাবের মোট 6টি মানদণ্ডের কথা বলা হয়েছে। প্রথমটা হচ্ছে সীমা। এখানে পুরুষ নারী পার্থক্য আছে। পুরুষদের জন্য হিজাব নাভি থেকে হাঁটু পর্যন্ত, মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকতে হবে। যে অংশটা দেখানো যেতে পারে সেটা হলো মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত। হিজাবের বাকি 5টা মানদণ্ড পুরুষ নারীর জন্য একই রকম। দ্বিতীয়টা হচ্ছে তারা যে পোশাক পরবে সেটা হবে ঢিলে ঢালা, পোশাকটা আঁটোসাঁটো হবে না যাতে শরীরের আকৃতি বোঝা যায়। তৃতীয়, সেই পোশাকটা স্বচ্ছ হবে না। চতুর্থ, পোশাকটা খুব বেশি মোহনীয় হবে না যাতে বিপরীত লিঙ্গ আকৃষ্ট হয়। পঞ্চম, সেই পোশাকটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না। আর ষষ্ঠ, সেই পোশাকে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকবে না। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে হিজাবের এই 6টা মানদণ্ডের কথা বলা হয়েছে। আপনারা যদি বাইবেল পড়েন, সেখানেও শালীনতার কিছু নিয়ম কানুন বলা হয়েছে। ওল্ড টেস্টামেন্টের বুক অব ডিউটেরোনমি অধ্যায় নম্বর 22, অনুচ্ছেদ 5, যে মহিলারা এমন কোনো পোশাক পরবে না যেমন পোশাক পুরুষরা পরে, আর পুরুষরাও মহিলাদের মতো কোনো পোশাক পরবে না। যদি কেউ এমন করে, সে হবে ঈশ্বরের ঘৃণার পাত্র। তার মানে বাইবেলেও বিপরীত লিঙ্গের পোশাক পরাকে নিষিদ্ধ করা হয়েছে। এরপর বাইবেলের 1 তিমথি অধ্যায় নম্বর 2, অনুচ্ছেদ 9, যে মহিলারা পোশাক পরবে শালীনতার সাথে আর ভদ্রতার সাথে এবং নম্রতার সাথে। তাদের মাথার চুলে শৌখিন খোপা থাকবে না, আর কোন রকম স্বর্ণ, মণিমুক্তা বা দামি অলঙ্কারও থাকবে না। এছাড়াও বাইবেলে আছে 1 করিন্থিয়ান্স অধ্যায় নম্বর 11, অনুচ্ছেদ 5 ও 6, যে মহিলারা প্রার্থনা করে বা ভাববাণী বলে মাথা না ঢেকে তার চুল কেটে ফেলা উচিত। বাইবেল বলছে 1 করিন্থিয়ান্স অধ্যায় নম্বর 11, অনুচ্ছেদ 5 ও 6 বলছে, যে মহিলা মাথায় কাপড় না দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে তার মাথার চুল কেটে ফেলতে হবে। চিন্তা করেন, পবিত্র কোরআন বা সহিহ হাদিসও এতটা কঠোর না।
বাইবেল এখানে যেমনটা বলছে মাথার চুল কেটে ফেলা উচিত। তো এখন খ্রিস্টান বলতে যদি তাদের বোঝানো হয় যারা যীশু খ্রিস্টের শিক্ষাগুলো মেনে চলে, তাহলে আমি বলবো যে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি খ্রিস্টান। ইসলাম ধর্মে এটা সুন্নত যে আমরা খতনা দেই। এই একই কথা বাইবেলেও আছে। বাইবেল পড়লে দেখবেন বুক অব অ্যাক্টস অধ্যায় নম্বর 7 অনুচ্ছেদ 8 বলা হয়েছে যে তোমরা খতনা করবে। এরপর আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 7 অনুচ্ছেদ 22 যে তোমাদের জন্য খতনা করার বিধান দেওয়া হয়েছে। এছাড়াও আছে গসপেল অফ লুক অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ 21 যে যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করার 8ম দিনে তার খতনা করা হয়। এখন যদি খ্রিস্টান বলতে তাদের বোঝানো হয় যারা যীশু খ্রিস্টের শিক্ষাগুলো মেনে চলে, তাহলে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি খ্রিস্টান। এখন মুসলিম মানে সেই ব্যক্তি যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। আর খ্রিস্টান বলতে যদি তাদের বোঝানো হয় যারা যীশু খ্রিস্টের শিক্ষাগুলো মেনে চলে, তাহলে এই কথাটা আগেও আমি বলেছি যে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি খ্রিস্টান। আর এই কথাটাও আগেও বলেছি, বাইবেল আছে গসপেল অফ জন অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 30 যীশু খ্রিস্ট নিজের মুখেই বলেছেন আমার ইচ্ছা নয় ঈশ্বরের ইচ্ছা পূরণ করি। আর যদি কেউ বলে নিজের ইচ্ছা নয় আল্লাহর ইচ্ছা পূরণ করি, সেই ব্যক্তি একজন মুসলিম। তাহলে যীশু খ্রিস্ট ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঃসন্দেহে একজন ভালো নিয়ম মেনে চলা মুসলিম। আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআনের একটা আয়াতের কথা বলবো। সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত 82 বলা হয়েছে যে আহলে কিতাবদের মধ্যে তারা সবচেয়ে মুমিনদের নিকটতর যারা এরকম বলে যে আমরা হলাম খ্রিস্টান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমজানুল মুবারকের আন্তরিক মুবারকবাদ। ইসলামের জন্য বিশুদ্ধ নিয়তে ইমাম নববী সংকলিত 40 হাদিসের যে গ্রন্থটি, জীবন সম্পর্কে ইসলামের যে মৌলিক নীতিমালা যার উপর ভিত্তি করে মাসআলা ও মাসাইল নির্গত করা হয়, সমাজ সম্পর্কে এই হাদিসগুলি উসুল হিসাবে মূলনীতি হিসাবে স্বীকৃতি প্রাপ্ত হয়। শেখ হারুন হোসেন পেশ করবেন বিভিন্ন বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং পয়গাম। দেখুন 40 হাদিসে নববী প্রতি সোমবার ও মঙ্গলবার বিকেল 4:30 বা পুনঃ সম্প্রচার সকাল 6টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। আমরা অনেক গুনাহের কাজ করি, দিনে আর রাতে, সকাল আর সন্ধ্যায়, জেনে আর না জেনে। কিন্তু কিছু গুনাহ রয়েছে কবিরা, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করা ছাড়া ক্ষমা করে দেবেন না। শাহ ওয়ালিউল্লাহ। কিন্তু বন্ধু, জানেন কোনটি কবিরা গুনাহ? বেঁচে থাকতে চান কবিরা গুনাহ থেকে? তাহলে যোগ দিন আমার সাথে পিস টিভি বাংলায়। দেখুন বড় গুনাহ প্রতি সোমবার ও শনিবার রাত 9টায় বা পুনঃ সম্প্রচার সকাল 5:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। এই রমজানে রমজান হলো রহমতের মাস। সাহরি, ইফতার, তারাবি, লাইলাতুল কদর, ইতিকাফ, ঈদুল ফিতর, এরকম আরো অনেক কাজ যেগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এই পবিত্র রমজান মাসে। আমি থাকবো আপনাদের সাথে এই রমজান মাসে প্রত্যেকটা দিন। রমজান হোক আরো ফলপ্রসূ, আরো বেশি পুরস্কারময়। আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন। দেখুন 1 ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান ডক্টর জাকিরের সঙ্গে। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়।
অনেক ধন্যবাদ ডক্টর জাকির নায়েক। এবারে অনুরোধ করব ডক্টর মোহাম্মদ নায়েককে স্টেজে এসে প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করার জন্য। জাযাকাল্লাহ। আল্লাহ আপনাদের পুরস্কৃত করুন এরকম গভীর মনোযোগ আর আগ্রহের সাথে এই লেকচার শোনার জন্য। এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ, যেখানে দর্শকরা প্রশ্ন করবেন আমাদের বক্তার কাছে আজকের এই লেকচারের উপর উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। আমাদের হাতে আজকে যেহেতু এই প্রশ্নোত্তর পর্বের সময়টা খুব সীমিত, সেজন্য দর্শকদের অনুরোধ করব আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন। বক্তার কাছে আপনাদের প্রশ্নগুলো হবে আজকের বিষয়ের সাথে প্রাসঙ্গিক, ইসলাম এবং খ্রিস্টান ধর্মের সাদৃশ্য। এছাড়াও আপনাদের প্রশ্নগুলো হবে সংক্ষিপ্ত এবং যথাযথ। এক বা দুইটা সেন্টেন্সের হলেই ভালো হয়। আপনারা একবারে একটা মাত্র প্রশ্ন করবেন। দ্বিতীয়টা করতে চাইলে দয়া করে আপনারা আবার লাইনের পেছনে গিয়ে দাঁড়াবেন। সুযোগ পেলে প্রশ্ন করবেন। দর্শকদের জন্য এখানে 4টি মাইক আছে, 4টা মাইক্রোফোন। একটা আমার ডান দিকে, মানে আপনাদের বামে, সামনের দিকে মহিলাদের জন্য। বাকি 3টা মাইক্রোফোন রয়েছে পুরুষদের জন্য। আমার বামে একটা আর মাঝখানে 2টা। আমি দর্শকদের অনুরোধ করব আপনারা মাইকের পেছনে লাইন করে দাঁড়াবেন যদি আপনারা আমাদের বক্তাকে কোনো প্রশ্ন করতে চান। প্রশ্ন করার ক্ষেত্রে আমরা এখানে উপস্থিত অমুসলিম ভাই বোনদেরকে আগে সুযোগ করে দিতে চাই, যাতে করে দ্বিধাদ্বন্দ্বগুলো দূর করা যেতে পারে। উত্তর দেওয়ার জন্য কম্পারেটিভ রিলিজিয়নের উপর একজন বিশেষজ্ঞ আমাদের সাথে রয়েছেন। আমি ভলান্টিয়ারদের অনুরোধ করব আপনারা এটা দেখবেন যে প্রশ্ন করার সময় দর্শকরা যেন মাইক থেকে 4-5 ইঞ্চি দূরে থাকেন, যাতে করে সবাই পরিষ্কার শুনতে পারি। সবশেষে আমি দর্শকদের অনুরোধ করব প্রশ্নের আগে আপনাদের নাম ও পেশা বলবেন, যাতে করে আমাদের বক্তা আরও সঠিকভাবে প্রশ্নের উত্তরটা দিতে পারেন। এখন আপনারা কি প্রশ্ন করার জন্য প্রস্তুত? ডক্টর জাকির এই মাইকে কথা বলবেন। আমি এই প্রশ্নোত্তর পর্বের কোঅর্ডিনেটর হিসেবে অনুষ্ঠান পরিচালনা করব, স্টেজের উপর বাম দিকের এই চেয়ারটাতে বসে। এখন আমাদের এই প্রশ্নোত্তর পর্বের অনুষ্ঠান শুরু করার আগে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি দুবাই ইন্টারন্যাশনাল হোলি কোরআন অ্যাওয়ার্ডকে এবং এর কমিটিকে, বিশেষ করে যিনি নির্বাহীর দায়িত্ব পালন করেছেন, জনাব আরিফ জুলফার। আপনারা সবাই খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। সবাইকে অনেক ধন্যবাদ। এবারে আমরা শুরু করছি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। আপনারা দর্শকরা ডক্টর জাকিরকে প্রশ্ন করবেন আর তিনি সেগুলোর উত্তর দেবেন। আবারও অনুরোধ করে বলছি অমুসলিমদের আগে প্রশ্ন করার সুযোগ দেবেন। প্রথম প্রশ্ন মহিলাদের মধ্য থেকে ডান দিকের মাইকে, তারপর আমরা ঘড়ির কাঁটার মতো ঘুরবো। পরের প্রশ্ন হবে বাম দিকের মাইকে। 3 নম্বর প্রশ্ন হবে এখান থেকে, 4 নম্বর এখানে। এভাবে ঘুরে ঘুরে প্রশ্ন করা হবে। আর মাইকে প্রশ্ন করা শেষ হয়ে গেলে তখন আমরা চিরকুটে লেখা দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেব। তবে অবশ্যই মাইকে সরাসরি প্রশ্ন করাটাকেই আমরা প্রথম সুযোগ দেব। তারপর চিরকুটে করা দর্শকদের প্রশ্নের উত্তর দেওয়া হবে যারা মাইকের সামনে আসতে চান না। মহিলাদের মধ্য থেকে কেউ প্রশ্ন করবেন? অমুসলিম কেউ হলে ভালো। হ্যাঁ, দয়া করে প্রশ্ন করার আগে নাম ও পেশা বলবেন। আমার নাম সালহা, আমি একজন গায়িকা। আমি জানতে চাচ্ছিলাম যীশু খ্রিস্টের মৃত্যু আর পুনরুত্থান এই বিষয়ে ইসলাম আর খ্রিস্টান ধর্মের মধ্যে পার্থক্য কতখানি? বোন, আপনি প্রশ্ন করলেন যীশু খ্রিস্টের মৃত্যু আর পুনরুত্থানের বিষয়ে ইসলাম এবং খ্রিস্টান ধর্মের মধ্যেকার পার্থক্যগুলো কি কি। এ ব্যাপারে আমার লেকচারে সামান্য কিছু বলেছিলাম যে ইসলাম ধর্মে
পবিত্রকরণ বলছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 158 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যীশু খ্রিস্টকে জীবন্ত অবস্থায় পৃথিবী থেকে উপরে তুলে নিয়েছেন। তাই আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট মারা যাননি, আল্লাহ তাকে উপরে তুলে নিয়েছেন। একই কথা আপনারা বাইবেলেও দেখতে পাবেন। আমি একবার একটা বিতর্কে অংশ নিয়েছিলাম, যীশু খ্রিস্ট সত্যি কি ক্রুশবিদ্ধ হয়েছিলেন। আমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্টকে আসলে তখন ক্রুশবিদ্ধ করা হয়নি। এটা আমি বাইবেল দিয়েও প্রমাণ করতে পারি, তবে সেজন্য সময় লাগবে। আমরা সেটা বিশ্বাস করি। আর বাইবেলে কথা বলেনি যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন। তবে সাধারণ খ্রিস্টানরা একটু অন্যভাবে ব্যাখ্যা করে। তারাই কথা বলে যে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন। এজন্য আমার ভিডিও দেখতে পারেন যীশু কি সত্যি ক্রুশবিদ্ধ হয়েছিলেন। দ্বিতীয়বার যীশু খ্রিস্টের আসার ব্যাপারে বলতে গেলে আমরা মুসলিমরা বিশ্বাস করি যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম আবারও এই পৃথিবীতে আসবেন। এমনকি খ্রিস্টানরাও এটা বিশ্বাস করে তিনি আবার আসবেন। আর যে কারণে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে পৃথিবী থেকে তুলে নেওয়া হয়েছে সেটা হচ্ছে তিনি আল্লাহর একমাত্র প্রেরিত রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, যার অনুসারীরা ভুল করে এরকম ভাবে যে তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। তিনি একমাত্র রাসূল, তার অনুসারীরা সামগ্রিকভাবে ভুল করে এরকম ভাবে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। এই কারণে আল্লাহ তাকে জীবন্ত উপরে তুলে নিয়েছেন। দ্বিতীয়বার আসার পরে পবিত্রকরণে বলা হয়েছে সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 116 যে যীশু খ্রিস্ট তখন আল্লাহর উদ্দেশ্যে বলবেন, তুমি আমার সাক্ষী, আমি কখনোই বলিনি আমার ইবাদত করো, বরং আমি বলেছি উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, তিনি আমার ও তোমাদের প্রভু। এই কথা বাইবেলেও আছে। বাইবেল পড়লে দেখবেন গসপেলে উল্লেখ আছে। দ্বিতীয়বার আসার পরে যীশু খ্রিস্টকে তখন অনেক মানুষ বলবে, হে প্রভু, আমরা কি তোমার নামে আশ্চর্যের অলৌকিক কাজ করিনি? যীশু খ্রিস্ট তখন তাদের বলবেন, তোমরা সবাই খারাপ লোক, তোমরা সবাই পাপী, এখান থেকে চলে যাও, আমি তোমাদের চিনি না। তাহলে যীশু খ্রিস্ট দ্বিতীয়বার পৃথিবীতে আসবেন, আর তখন তিনি সাক্ষ্য দেবেন যে তিনি নিজেকে ঈশ্বর বলেননি, বরং তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি অমুসলিমদের বলছি, আপনারা চাইলে যে কোনো প্রশ্ন করতে পারেন, কোন রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই প্রশ্ন করবেন। যদি সমালোচনাও করেন আমি সেটা নিতে পারবো, আমার বয়স কম, সহ্য করতে পারবো। যদি আপনার প্রশ্নটা ইসলামের বিরুদ্ধেও হয় অথবা কোনো রকম সন্দেহ, এটা আপনাদের সুযোগ, দ্বিধা করবেন না, এটা আপনাদের জন্য একটা বড় সুযোগ। আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন। অমুসলিমদের ক্ষেত্রে প্রশ্নটা বিষয়ের বাইরে হলেও আমি তার উত্তর দেব। যদি আপনাদের প্রশ্ন থাকে আজকের বিষয়ের উপর ইসলাম ও খ্রিস্টান ধর্মের সাদৃশ্য অথবা ইসলামের উপর যে কোনো প্রশ্ন, এটাই আপনাদের সুযোগ, নির্ভয়ে প্রশ্ন করেন। আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন ইসলাম আর কম্পারেটিভ রিলিজিয়নের উপর। হ্যাঁ ভাই, প্রথমে আপনার নাম আর পেশা। আমার নাম জ্যাক এলফিনস্টোন, আমি একজন ইঞ্জিনিয়ার। আপনি একটু আগে আপনার লেকচারে বললেন জীবনে অন্তত একবার আপনারা মক্কায় যাবেন, কারণ সেটাই আল্লাহর ইবাদতের সর্বপ্রথম জায়গা। তবে আমরা জানি আল্লাহ তাআলার ইবাদত আগেও করা হয়েছে। আদম, নূহ, মুসা, এরকম অনেক নবী রাসূল সবাই আল্লাহ তাআলার ইবাদত করেছেন, তবে সেগুলো মক্কায় ছিল না। এটা কি ব্যাখ্যা করবেন যে মক্কা শহরে কি আল্লাহ তাআলার ইবাদতের প্রথম জায়গা? ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। যে বাইবেল বলছে, এমনকি পবিত্রকরণ বলছে এ কথা। বাইবেল বলছে যে এই লোকগুলো ভাগ্যবান যারা ভ্রমণ করেছে বাক্য উপত্যকায়, তার মানে মক্কা। আর কোরআন বলছে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 96 আল্লাহর ইবাদতের প্রথম জায়গা মক্কা। ভাই প্রশ্ন করলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে অনেক নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, যেমন ধরেন মুসা, ঈসা, ইব্রাহিম, আদম, সবাই শান্তিতে থাকুন। তাহলে মক্কা কিভাবে ইবাদতের প্রথম জায়গা হয়? ভাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রথম রাসূল নন, তিনি হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী। মক্কা শহরটা তার আগেও ছিল। এমন না যে আমাদের নবী জন্মানোর পরে মক্কা শহরকে পবিত্র বলা হয়েছিল, এটা হয়েছে অনেক আগে। মক্কা ইবাদতের জায়গা ছিল অনেক আগে থেকেই। পবিত্রকরণে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা পুনর্নির্মাণ করেন, তার ছেলেকে নিয়ে ইসমাইল কাবা পুনর্নির্মাণ করেন। আর হাদিস বলছে যে এটা প্রথম নবী আদম আলাইহিস সালামের সময় ছিল। মক্কা আগে থেকেই ছিল, অনেক আগে থেকে মক্কা ছিল। আর সেজন্য বলা হয়েছে আল্লাহর ইবাদতের প্রথম জায়গা হচ্ছে মক্কা। আর পরবর্তীতে তখন কিবলার দিকটা ছিল মসজিদুল আকসা, এরপর কিবলা ঠিক করা হলো মক্কা। তবে আল্লাহর ইবাদতের প্রথম যে জায়গা সেটা হচ্ছে মক্কা, পরে আবার মক্কায় ফিরে এসেছে। আশা করি উত্তরটা পেয়েছেন। So lie is our medicine
that soothes our waking limb. Salah is our vehicle that carries us through life. Salah is our soldier that fights for good and right. Salah is our garment that covers and conceals. Salah is our therapy that lifts our mood and heals. Salah is our pillow that gives us rest and peace. Salah is our sustenance. যা করছে সবার অধিকার রক্ষা। মানুষের হক যদি আত্মসাৎ করে নষ্ট করে